দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 14ই নভেম্বর বৃহস্পতিবার। আপনারা দেখছেন খবর প্রতিদিন, সঙ্গে আমি শুভঙ্কর চলে আসছি আজকের গুরুত্বপূর্ণ ওয়েদার আপডেট নিয়ে। তো সুপ্রিয় বন্ধুরা, ঘটতে চলেছে এক বিরল ঘটনা। প্রশান্ত মহাসাগরে একই দিকে একই স্থানে কিন্তু 4টি ঘূর্ণিঝড় ল্যান্ডফল করতে চলেছে। এটি প্রায় 74 বছর পর একসঙ্গে ধেয়ে আসছে 4টি ভয়ঙ্কর ঘূর্ণিঝড়। একই সময় শক্তিশালী এই 4টি আলাদা সামুদ্রিক ঘূর্ণিঝড় সমুদ্রের পশ্চিম মহাসাগরে ঘনীভূত হতে চলেছে। প্রশান্ত মহাসাগরে উষ্ণতা বেড়ে যাওয়ার কারণেই কিন্তু এই ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা আরও বাড়ছে। দিন দিন যত যাবে ততই কিন্তু এই বিরল ঘটনাগুলি ঘটতে থাকবে। সব কিছুই হচ্ছে বন্ধুরা গ্লোবাল ওয়ার্মিং। তো সুপ্রিয় বন্ধুরা, আবহাওয়াবিদরা মনে করছেন প্রশান্ত মহাসাগরে প্রচণ্ড উষ্ণতা বেড়ে যাওয়ার কারণেই কিন্তু এতগুলি ঘূর্ণিঝড় একসাথে আসছে। তো সুপ্রিয় বন্ধুরা, এইসব ঘূর্ণিঝড়ের কারণে আমাদের ভারতবর্ষে কোনো এফেক্ট পড়বে? আমাদের ভারতবর্ষে কি প্রচুর বৃষ্টি হবে? আমাদের আগামী 5 দিনের আবহাওয়া কেমন থাকবে? আজকেরও আবহাওয়া কেমন থাকতে চলছে? কোন কোন জেলার বৃষ্টি হতে পারে? সব কিছুই থাকছে আমার এই প্রতিবেদনে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। অবশ্যই আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমরা এই মুহূর্তে আপনাদের কাছে স্যাটেলাইট চিত্রটি তুলে ধরবো। সেখান থেকে আমরা আবহাওয়ার পরিস্থিতি জানতে পারবো। আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে কোনো কিছুই কিন্তু ঘনীভূত হচ্ছে না, বা আরও সাগরে কিন্তু একটা মেঘ বা নিম্নচাপ তৈরি হচ্ছে। সেই নিম্নচাপের থেকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বা উত্তরবঙ্গে কোনো প্রভাব বিস্তার করবে না, বা বাংলাদেশেও কোনো প্রভাব বিস্তার করবে না। এদিকে গোটা কুয়াশার চাদরে ঢেকে গেছে দিল্লি, ব্যারেলি, চণ্ডীগড়, শ্রীনগর, ফাজিদাবাদ, কানপুর, আগ্রা, ব্যারেলি, আলিগড়, তারপরে হচ্ছে পানিপত, শ্রীরামপুর, তারপর লুধিয়ানা, সমস্ত অঞ্চলে দেখুন কুয়াশার মেঘে ঢাকা। এই কুয়াশার মেঘ কিন্তু একদম আমাদের নর্থ বেঙ্গলের কাছাকাছি এসে কিন্তু থেমে গেছে। সেটা কিন্তু মধুবানী অঞ্চলে এসে অনেকটাই কিন্তু কমজোর হয়ে গেছে। কিন্তু লখনৌ, ফারুকাবাদ, আগ্রা, আলিগড়, আমরা এইসব অঞ্চলে কিন্তু প্রচণ্ড কুয়াশার মেঘ আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা। এইসব অঞ্চলে কিন্তু এখনও রোদ ওঠেনি। এইসব অঞ্চলে সকাল থেকেই কুয়াশার চাদরে ঢাকা ছিল। আর এই কারণে কিন্তু বলতে পারছি যে ঠান্ডার যে কুয়াশা সেটা কিন্তু আস্তে আস্তে আমাদের নর্থের দিকে অগ্রসর হচ্ছে। কালকে আমাদের নর্থ বেঙ্গলে বিভিন্ন জায়গায় কিন্তু কুয়াশা দেখা গেছে। আস্তে আস্তে দক্ষিণ দিকেও কিন্তু এই কুয়াশার প্রভাব দেখতে পারবো আমরা। এদিকে ভারতনগর, দারভাঙ্গা, মধুবনী অঞ্চল, মুজাফরপুর পর্যন্ত আমরা কুয়াশা দেখতে পাচ্ছি। গোরখপুর পর্যন্ত ভালোই কুয়াশা আছে, মানে উত্তরপ্রদেশ আমরা ভালো কুয়াশা দেখতে পাচ্ছি। এদিকে আমরা দারভাঙ্গা মানে বিহারে ঠিক মধুবনী অঞ্চলে এসে কুয়াশাটা কিন্তু অনেকটাই কমজোর হয়ে গেছে। এই কুয়াশাটা আস্তে আস্তে নর্থের 2 দিনাজপুর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, এদিকে গোয়ালপাড়া, আসামের গুয়াহাটি অঞ্চল পর্যন্ত কিন্তু বিস্তৃত হবে। আগামী 4-5 দিনে ঠান্ডায় 2 থেকে 3 ডিগ্রি ডিফারেন্স হবে। তা আমাদের দিনের তাপমাত্রা, রাতের তাপমাত্রার কিন্তু অনেকটাই পরিবর্তন আসতে চলেছে এবার। দিনের তাপমাত্রার থেকে রাতের পরিবর্তন কেন আসতে চলেছে? দেখুন, দিনের তাপমাত্রা সর্বোচ্চ যেটা হবে সেটা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস, এবং রাতের সর্বনিম্ন তাপমাত্রা চলে আসছে কোথায়? 13 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। তো অনেকটাই আমরা ডিফারেন্স কিন্তু দেখতে পাচ্ছি। তো বিস্তারিত আপনাদেরকে বুঝিয়ে বলছি। দেখুন, আমরা যদি টেম্পারেচারে নিয়ে যাই, তাহলে আমরা দেখতে পাবো দিনের যে সর্বোচ্চ তাপমাত্রা সেটা আমরা দুপুর 3টের সময় আমরা মাপতে পারি। তা দক্ষিণবঙ্গে একটু বেড়ে দাঁড়িয়ে হচ্ছে 31 ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গে যেটা তাপমাত্রা দেখিয়েছে কিষানগঞ্জের দিকে, সেটা হচ্ছে আপনার 29 ডিগ্রি সেলসিয়াস। মানে নর্থের দিকে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াসের আমরা কম বেশি পাচ্ছি। ঠিক আমরা যদি রাতের দিকে যাই বা ভোরের দিকে যাই, তাহলে আমরা বুঝতে পারবো যে কতটা তাপমাত্রার পরিবর্তন হতে পারে। এদিকে আমরা দেখতে পাচ্ছি 20 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা 15 তারিখের, আর এদিকে সর্বনিম্ন তাপমাত্রা হচ্ছে 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আমি আরেকটু আগিয়ে নিয়ে যাই, মানে আমরা যদি 20 তারিখের মধ্যে যাই, তাহলে আবহাওয়া কিন্তু অনেকটাই পরিবর্তন আসতে চলেছে। দেখুন, 20 তারিখের পরে যে সর্বোচ্চ তাপমাত্রা সেটা কিন্তু কমে দাঁড়িয়েছে 29 ডিগ্রি সেলসিয়াস। তার সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন যে তাপমাত্রা হবে সেটা হচ্ছে আপনার প্রায় 800, আরও কম হবে, 17 ডিগ্রি সেলসিয়াস, 16 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে আসবে। মানে এই মাসে কিন্তু ঠান্ডা পড়ে যাচ্ছে। আর ঠান্ডা কিন্তু দেখুন কোন দিকে বেশি পড়ছে? উত্তর পশ্চিম ভারতে। যেরকম দিল্লি, ব্যারেলি 11 ডিগ্রি সেলসিয়াস, দেখুন ফাজিদাবাদ 12 ডিগ্রি সেলসিয়াস, তারপরে গোরখপুরে 13 ডিগ্রি সেলসিয়াস, তারপরে দারভাঙ্গাতে 15 ডিগ্রি সেলসিয়াস। মানে এই পর্যন্ত ঠান্ডাটা এসে কিন্তু থেমে যাচ্ছে। তারপর ঠান্ডাটা কিন্তু এখানে অতভাবে প্রবেশ করছে না। মোটামুটি বাংলাদেশেও প্রভাব পড়বে,
আর এদিকে উত্তরবঙ্গেও সে পরিস্থিতি তৈরি হবে। মানে আস্তে আস্তে কী হচ্ছে, উত্তর পশ্চিম ভারত থেকে ঠান্ডা প্রবেশ করছে, মানে ঠান্ডা যে শীতল বায়ু। আর এই বছর লানিনার প্রভাবে, যেহেতু লানিনা সক্রিয় হচ্ছে, এর প্রভাবে কিন্তু তাপমাত্রা আরোই কিন্তু নিচে নামবে। এবার কিন্তু কাশ্মীরে প্রচণ্ড ঠান্ডা পড়তে বলছে। এদিকে লুধিয়ানার দিকে 11 দেখুন, তারপরে সিমলার দিকে 6 ডিগ্রি, মান্ডিতে 4 ডিগ্রি সেলসিয়াস, এই লুধিয়ানার দিকে কিন্তু 11, এদিকে হচ্ছে আপনার দেখতে পানিপথের দিকে 11, এদিকে হচ্ছে আপনার ব্যারেলির দিকে 11, লখনৌ পর্যন্ত ভালো ঠান্ডা আমরা পাচ্ছি, উত্তরপ্রদেশেও ঠান্ডা পাচ্ছি। মানে উত্তরবঙ্গে এই দিকটা ঠান্ডা আস্তে আস্তে প্রবেশ করবে। দক্ষিণবঙ্গে পড়বে না, এটা ভুল কথা, দক্ষিণবঙ্গে পড়বে, এবার কিন্তু একটু দেরি হবে। মানে একদম যে 13 ডিগ্রি 14 ডিগ্রি সেলসিয়াসের যে তাপমাত্রাটা, ওটা কিন্তু কমে আসবে। দেখুন এই জায়গাটা দেখুন তাপমাত্রাটা অনেকটাই কম, আর এই জায়গাটার তাপমাত্রা কিন্তু অনেকটাই বেশি। মানে আমাদের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ, পশ্চিমবঙ্গে এবার কিন্তু দেখতে পাচ্ছি গরমটা কিন্তু কন্টিনিউ করছে কিছুদিন। এই ঠান্ডাটা পড়ে যাচ্ছে, মানে আস্তে আস্তে তো ঠান্ডাটা একবারে পড়ে যাবে না পশ্চিমবঙ্গে, একটু দেরি হবে, কিন্তু অনেকটাই তাপমাত্রা নামবে। দেখুন ঠিক আস্তে আস্তে এই যে তাপমাত্রাটা, সেটা কিন্তু নিচের দিকেই পরিবর্তন নিয়ে আসছে আস্তে 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 আস্তে, প্রায় 17 ডিগ্রি সেলসিয়াস আস্তে আস্তে তাপমাত্রা নিচে নামবে। এদিকে ঠান্ডাটা এভাবে প্রবেশ করবে বন্ধুরা। এদিকে ত্রিপুরা আর শিলংয়ের দিকে যে তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি, সেটা 11 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে আসছে। ঠান্ডাটা কিন্তু ভালোই পড়বে। মোটামুটি নভেম্বরের শেষের দিকেই প্রচণ্ডভাবে ঠান্ডা পড়ে যাবে আমাদের দক্ষিণবঙ্গে। নভেম্বরের শেষ 15 তারিখ থেকে আবহাওয়ার পরিবর্তন আসছে। 15 তারিখ থেকে ঠান্ডার শীতল বায়ু প্রবেশ করবে আমাদের রাজ্যে। আস্তে আস্তে ঠান্ডাটা প্রবেশ করবে ফাজিদাবাদ, কানপুর, এলাহাবাদ, পাটনা হয়ে ধানবাদ হয়ে। কিন্তু যেহেতু দক্ষিণবঙ্গে উষ্ণতা যে থাকছে দিনের বেলা, সেটা কিন্তু বেশি থাকছে বন্ধুরা, সেটা কিন্তু কম থাকছে না, 30 ডিগ্রি সেলসিয়াস, মানে অনেকটাই। তো বুঝতে পারছেন 15 তারিখ থেকে আবহাওয়া আস্তে 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 ঠান্ডা হবে। মিনিমাম পুরোপুরিভাবে কমপ্লিটলিভাবে 12 থেকে 15 দিন সময় লাগবে পুরোপুরি ঠান্ডা আমেজটা যে পরিবর্তনটা আসবে, সেটা কিন্তু পরিবর্তনটা আনার জন্য 15 থেকে 17 দিন সময় লাগবে আরও। যেখানে আপনার তাপমাত্রা, সর্বনিম্ন তাপমাত্রা 15 থেকে 16 দিন পরে যে তাপমাত্রা দাঁড়াবে, সেটা হচ্ছে সর্বনিম্ন তাপমাত্রা, সেটা হচ্ছে প্রায় 10 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। মানে এই মাসটা পুরোপুরিভাবে ঠান্ডাটা কিন্তু প্রকোপটা পড়বে, একবারে ঠান্ডা পড়ে যাবে সেরকম হবে না বন্ধুরা। প্রায় সময় লাগবে একটু, আস্তে আস্তে দেখতেই পাচ্ছেন দিল্লি, কানপুর পর্যন্ত ঠান্ডা, এদিকে উত্তরপ্রদেশ পর্যন্ত ঠান্ডা প্রবেশ করে গেছে, উত্তরপ্রদেশ থেকে আস্তে আস্তে প্রবেশ করবে। যদি কোনো কিছু বাধা না থাকে, অবশ্যই কিন্তু ঠান্ডাটা আরও তাড়াতাড়ি পড়ার সম্ভাবনা রয়েছে। প্রায় 19-20 তারিখ পর্যন্ত এই পরিবর্তন থাকবে। মোটামুটি যদি কোনো নিম্নচাপ যদি না প্রবেশ করে, বা কোনো বায়ু যদি বাধার সৃষ্টি না করে, কোনো কিছু যদি বাধার সৃষ্টি না হয়, তাহলে মোটামুটি পাটনা পর্যন্ত দেখুন 12 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে এসছে। তখন নর্থ বেঙ্গলেও তাপমাত্রা কমে আসবে, আস্তে আস্তে দক্ষিণবঙ্গের তাপমাত্রাও কমে আসবে। যদি পরিবর্তন আসে, তাহলে কিন্তু 20 তারিখের মধ্যে আরও পরিবর্তন চলে আসবে বন্ধুরা। তো বুঝতে পারছেন বৃষ্টিপাত কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে, বাংলাদেশে বা উত্তরবঙ্গে সেরকমভাবে কোনো সম্ভাবনা নেই। যেটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি, সেটা কিন্তু প্রায় মাদুরাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, বিশাখাপত্তনম, কোটি, আর এদিকে হচ্ছে আপনার এদিকে কোনো কিছু বৃষ্টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। কোনো জায়গায়, কোনো সময় হঠাৎ দেখতে পারবেন যে 10 থেকে 15 মিনিটের একটা বৃষ্টি হতে পারে, যেখানে গুমোট ভাব বেশি থাকবে। কোনো সময় কোনো অঞ্চলে এরকম দেখা যাবে, কিন্তু এটা স্যাটেলাইট চিত্রতে শো করবে না, আর সেটার কোনো আপডেট থাকে না। এটা খুব স্থানীয় মেঘ যখন সৃষ্টি হয়, স্থানীয় মেঘের থেকে কিন্তু বৃষ্টিপাতও হয়। যেমন পলিউশনের মেঘ থাকে, সমস্ত মেঘ কিন্তু জমাট হয়ে স্থানীয় মেঘ তৈরি হয়, সেখান থেকে কিন্তু বৃষ্টিপাত হয়। কোনো বজ্রগর্ভ মেঘ তৈরি হবে না, বা মেঘও কিন্তু ডাকবে না, স্থানীয় মেঘ থেকে সেরকম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এটা খুব রেয়ারলি হবে, কোনো জায়গায় সম্ভব, 99% কিন্তু হয় না, তাও 1% যে থাকে কোনো অঞ্চলে হয়ে যায়। সেটা বলা খুব মুশকিল, আবহাওয়াবিদরা যারা বিজ্ঞানীরা আছে তারাও কিন্তু বলতে পারবে না এভাবে। এই বিষয়টা ঠিক এমনটাই। তো যেটা আমরা দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন ক্লাউডসে কোনো কিছুই কিন্তু আমরা দেখতে পাচ্ছি না মোটামুটি। উত্তরবঙ্গের দিকে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, উত্তরবঙ্গে মোটামুটি ডুয়ার্সের দিকে হালকা একটা বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি মোটামুটি। তাছাড়া বৃষ্টিপাত কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, সব জায়গায় 0%, দেখুন 0%। আর আপনাদেরকে একটা জিনিস দেখিয়ে দিই,
কুয়াশার যে ব্যাপারটা, কুয়াশার কোনো আপডেট পাচ্ছি কি না প্রতিদিনই আপনি আমার চ্যানেলে দেখতে পাবেন। মোটামুটি 15 তারিখ 16 তারিখ দেখুন, সেভাবে কুয়াশার কোনো আপডেট আমরা দেখতে পাচ্ছি না। স্যাটেলাইট এখনও আপডেট দিচ্ছে না, যেটা বলা যায়। মোটামুটি দিল্লি, ফৈজাবাদ, কানপুরের দিকেই আমরা দেখতে পাচ্ছি, যেটা ফগের হওয়ার সম্ভাবনা আছে। সে উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে সেরকম কোনো আপডেট নেই। এটা না যে হবে না, এখানে আপডেটটা পাচ্ছি না, কিন্তু আগামী 2-3 দিনে কিন্তু এই যে কুয়াশা, যেটা মেঘ আপনাদেরকে দেখালাম ফাজিদাবাদ, দিল্লি, কানপুর পর্যন্ত, যেটা আজকে যেটা বিস্তৃত হয়েছে, সেটা কিন্তু আস্তে আস্তে আমাদের নর্থের দিকে চলে আসবে। ঠিক এই জায়গাটা বিরাজ করবে, এইভাবে কিন্তু কুয়াশাটা থাকবে। প্রথমত নর্থ বেঙ্গলে এফেক্ট পড়বে, তারপরে আমরা সাউথ বেঙ্গলে। তা আজকের মতন এখানে সমাপ্ত করছি। কিছু না বুঝতে পারলে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। অবশ্যই আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।